পঞ্চম শ্রেণী নতুন বই 2026 তোমাদের গণিতে 4 নাম্বার এবং 5 নাম্বার পৃষ্ঠার আমরা আজকে সমাধান দিব। তো এর আগে হচ্ছে তোমাদের 1 থেকে 3 নাম্বার পৃষ্ঠার সমাধান দিয়েছিলাম, আজকে হচ্ছে 4 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করতেছি। তো শুরুতে এখানে দেখো, এখানে আমাদের 4 নাম্বার পৃষ্ঠায় যেটি বলেছে সেটি হচ্ছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করো। ঠিক আছে, এই যে এখানটি দেখো, আমরা যে পাশাপাশি গুণ করি এটা কিন্তু একটু ভিন্নতা। ঠিক আছে, এটি নতুন নিয়মে করতে হবে। তুমি চাইলে কিন্তু আগের মতো করতে পারবে না, এখানে কিন্তু অন্যভাবে করতে হবে, নতুন নিয়মে। ঠিক আছে, পাশাপাশি গুণ করতে হবে। আমরা গুণকে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। ঠিক আছে, আচ্ছা আমাদের এটা যা আছে তাই থাকবে, মানে এখানে আছে কত 6042, তাই না? এটা যা আছে তাই থাকবে, কিন্তু এই 1514 এটা কিন্তু আমাদেরকে কিভাবে লিখতে হবে দেখো এখানে খুব সুন্দরভাবে। এই যে 4 কোথায় আছে? এককের স্থানে, তাই না? এককের স্থানে 4 আছে, 4 দিলাম। এক কোথায় আছে? দশকের স্থানে, একক দশক, তার মানে এই যে 10 দিলাম যোগ। ঠিক আছে, কারণ 10 আর 4 যোগ করলে 14 হয়, এই যে 14। ঠিক আছে, আচ্ছা আবার একক দশক শতক, এই 5 আছে শতকের স্থানে, 500 দিলাম। সবগুলো যোগ করলে যে 514 হয়। আবার 1 আছে কত? হাজারের স্থানে, 1000 দিলাম। হাজার মানে 1000। ঠিক আছে, সবগুলো যদি যোগ করো ওই 1514 হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কী করতে হবে? এই যে 6042 রয়েছে দেখতে পাচ্ছ, এই 6042কে আমাদের কী করতে হবে? একবার গুণ করতে হবে 1000, আবার যোগ চিহ্ন দিতে হবে, এই যে যোগ চিহ্ন দিলাম। আবার 6042 লিখলাম, আবার গুণ চিহ্ন, আবার 500 দিলাম, আবার এই যে মাঝখানের যোগ চিহ্ন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আবার এই যে 6042, আবার গুণ চিহ্ন দিলাম, তারপরে যে 10, আবার মাঝখানের যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন দিলাম, আবার হচ্ছে 6042 গুণ হচ্ছে 4। ঠিক আছে, তো এখানে দেখো এই 6042 এবং 1000 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসে? আমরা যদি এখানটায় দেখাই তোমাদের, তাহলে 6042 1000কে গুণ করলে আমাদের এত আসে। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 60,42,000 আসে। আচ্ছা, এটা গেল আমাদের মাঝখানে যোগ চিহ্ন আসে, আবার এটা দ্বারা গুণ করলে আমাদের এত আসে। ঠিক আছে, এটা তোমরা গুণ করলেই পেয়ে যাবা, সমস্যা নাই। যোগ চিহ্ন দিলাম, আবার এটা দ্বারা গুণ করলে আমাদের এত আসে, আবার যোগ চিহ্ন দিলাম, আর এটা দ্বারা গুণ করলে আমাদের এত আসে, 24,168। এখন সবগুলাকে আমাদেরকে কী করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, তো যোগ করলে আমাদের কত আসে? 8, এখানে 0 আছে, 8ই হবে, 0 0, তা 8ই, তাই না? পরের ঘর 6 আছে, 2 আছে, 8 0 0, আবার এই 8ই হবে। আচ্ছা, পরের ঘর 1 আছে, 4 আছে, 5 5, এখানে 0 এখানে 0, 5ই হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো 4 আছে, 0 আছে, এখানে 1 আছে, তাহলে 5 5, আর হচ্ছে তোমাদের এখানে কত আছে? 2 7। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যোগ করলে আমাদের এত আসে ফাইনালি। তো অঙ্কটা তোমাদের যদি আমরা আর একটু বিস্তারিতভাবে দেখাই, এখানে কিভাবে হয়েছে আমাদের অঙ্কটা আমরা এইখানটাই দেখাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্ক, এই যে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এভাবে করতে হবে, এবং বাকি যে ঘরগুলো আমাদের এভাবে ফিল আপ করতে হবে, যেরকমটা আমরা ফিল আপ করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা তো এরপরে আমাদের দেখো এখানে এখানে আমাদের বলছে আমরা গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। গুণ্যকেও ভেঙে পাশাপাশি গুণ করতে পারি, এই যে এটাকেও ভেঙে। ঠিক আছে, এটাকেও যদি তুমি ভেঙে ওইভাবে করো একই কথা, ওই একই ফলাফল আসবে। ঠিক আছে, তাহলে চলো এই 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দেখি, এবং খালি ঘরে কী বসবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, তবে আমরা এখন 2 নাম্বার অঙ্কটা করব। এখন আমরা কিন্তু ভাঙব কোনটাকে? এই গুণ্যকে। এটা গুণ্য আর এটা কি? গুণক। ঠিক আছে, তাহলে গুণ্যকে ভাঙি। এটা 2 আছে এককের ঘরে, 2 দিলাম যোগ, 4 আছে দশকের ঘরে, 40 যোগ, আর তারপর দিয়ে এখানে 0। আচ্ছা, 0 তো যেহেতু নাই, তাহলে আমাদের এখানে 60, তার মানে এখানে আমাদের ধরতে হবে 6000, একক দশক শতক হাজার, 6 আছে হাজারের ঘরে, তাই না? 6000, 0 তো আমাদের ধরতে হবে না। ঠিক আছে, তো যা হোক একক দশক শতক, শতকটা যেহেতু 60-এর ঘরে আছে, 0টা আছে, এটা আমাদের ধরতে হবে না, তার মানে আমাদের 6042। ঠিক আছে, এখন এইটুকু আমাদের যা আছে তাই থাকবে। এখন হচ্ছে দেখো আমরা কীভাবে ভাঙি বা আগের মতোই করি। এখানে আমাদের এটার সাথে 6000-এর সাথে আমাদের গুণ, এখন কিন্তু আবার এটা করতে হবে 15 কি 14, তাই না? 1514 এটা গুণ করতে হবে, আবার 40-এর সাথে আমরা এটা গুণ করব, মাঝখানে কিন্তু যোগ চিহ্ন দিতে হবে। আবার আমরা 2-এর সাথে গুণ করব কোনটা? অর্থাৎ 1514কে গুণ করব। এখন তুমি দুটা গুণ করো, আমাদের এত আসে, যোগ 40 আর 1514কে গুণ করো, আমাদের এত আসে, যোগ, আবার 2 দ্বারা এতকে গুণ করলে 3028 আসে।
এখন সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফাইনালি ওই একই আনসার আসে। বুঝতে পারছো? তো আমাদের তাহলে এখানে দেখো আমাদের 1 এবং 2 অঙ্কটা কিন্তু হয়ে গেল, এই যে আমরা করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে চলে আসি। এরপরে দেখো আমাদের এখানে বলছে গুণ্য। গুণ্য কোনটা আমাদের? এটা গুণ্য। গুণ্য বা গুণকে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফল কোনো পরিবর্তন হয় না। তার মানে আমরা বুঝে পেলাম, ঠিক আছে, একই আছে, আনসারটা কি একই আসে, তাই না? গুণ্য এবং গুণ্যকে যদি তুমি ভেঙে গুণ করো তাহলে একই আনসার আসবে। দুইটাও আমরা দুভাবে করে দেখলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেন এখান থেকে অঙ্ক শুরু। পাশাপাশি গুণ করি, তাহলে আমরা কিন্তু আগে অর্থাৎ শিখে গেছি কীভাবে করতে হয়। এখন কিন্তু আমরা সহজে করতে পারবো এগুলা, তাই না? এটা গুণ্য, এটা গুণক, তাহলে আমরা ভেঙে ভেঙে করি। তো চলো 1 নম্বর অঙ্কটা আমরা দেখে ফেলি। তো আমাদের 1 নম্বর অঙ্কটা যদি আমরা এখান থেকে দেখি, আমাদের 1 নম্বর অঙ্কটা হচ্ছে এইটা, না এটা না, আমাদের 1 নম্বর অঙ্ক হবে এটাও না আমাদের, দাঁড়াও, ঠিক আছে, আমাদের 1 নম্বর অঙ্কটা একটু খুঁজি আমরা, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর 3-এর 1 নম্বর অঙ্ক। তাহলে 3407 আছে এবং 1406 আছে, এটা গুণ্য আর একটা গুণক, ঠিক আছে। তাহলে আমাদের এটা যা আছে তাই লিখবো, গুণ চিহ্ন দিব, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেটে 6 আছে, এককের স্থানে 6 দিলাম, ঠিক আছে। শূন্য আছে, আমাদের শূন্য দরকার নেই। 40 আছে আমাদের, অর্থাৎ 400 দিলাম। একক, দশক, শতক 4 আছে। শূন্য তো শতক অর্থাৎ দশকের গড়ে, ওটা আমাদের 10 দিতে হবে না, ঠিক আছে, শূন্য যা আছে ওটা বাদ যাবে। কিন্তু একক, দশক, শতক 4 আছে কত আমাদের শতকের গড়ে, তার মানে 400 হবে যোগ। আচ্ছা, 1000, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, 1 আছে হাজারের গড়ে 1000, ঠিক আছে। তো এখন দেখো এটা দিয়ে এটা একবার গুণ, এটা দিয়ে আবার 400কে গুণ, এটা দিয়ে আবার 6কে গুণ, ঠিক আছে। আর মাঝখানে কিন্তু যোগ চিহ্ন থাকবেই, যে এগুলো হচ্ছে যোগ চিহ্ন, এগুলো থাকবেই। তো এটা দিয়ে প্রথমে এটা গুণ করলাম, তারপর যোগ চিহ্ন, এটা দিয়ে এটাকে গুণ করলাম, এটা দিয়ে গুণ করলাম, ঠিক আছে, ঠিক আগেরটার মতনই। তো আমাদের সবগুলো এখন যোগ করলে আমাদের এত আনসার আসে, ঠিক আছে, এত আনসার আসে। তো এটা হচ্ছে আমাদের শেষ। তারপর ঠিক পরেরটা দেখো, ঠিক আগেরটার মতনই, এটা গুণ্য আর এটা গুণক। তো আমরা এটা দ্বারা হচ্ছে কি এটাই করব। তাহলে 7 আছে এককের ঘরে, 4 আছে আমাদের দশকের ঘরে 40, 2 আছে আমাদের শতকের ঘরে 200 হবে, আর 2 আছে হাজার ঘরে 2000, ঠিক আছে। তো এটা দ্বারা হচ্ছে আমাদের প্রথমে 2000 গুণ দিলাম, যোগ চিহ্ন দিলাম, এটা দ্বারা আমরা 200কে গুণ দিলাম, যোগ চিহ্ন দিলাম, এটা দ্বারা আমরা হচ্ছে 40কে গুণ দিলাম, যোগ চিহ্ন দিলাম, 7 দ্বারা আমরা হচ্ছে গুণ করলাম এটাকে। তো সবগুলো আমরা যদি গুণ করি, আমাদের এটা দ্বারা এটা গুণ করলে এত আসে, তারপরে এটা দ্বারা এটা গুণ করলে আমাদের এত আসে, এটা দ্বারা এটা গুণ করলে এত আসে, এটা দ্বারা এত গুণ করলে এত আসে। তো সবগুলো আমাদের যোগ করলে এত আসে, ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি বাকি অংশগুলো। তো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর আমাদের অঙ্ক কোনটা? 3 নম্বর এখানে আমাদেরকে বলছে যে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, ঠিক আছে। এটা দ্বারা এটা আমরা যদি করি তাহলে আমাদের কত আসে দেখি। আচ্ছা, এটা আমরা 3 নাম্বার, এটা গুণক আর এটা 6 আছে এককের ঘরে, 7 আছে দশকের ঘরে 70, 5 আছে শতকের 500, আর 3 আছে হাজারের ঘরে 3000। তো আগেরটার মতন এটা দ্বারা এটা গুণ করবো, এইভাবে করে ফেলবো, ঠিক আছে, খুবই সহজ। তারপর 4 নাম্বারটা ঠিক আগেরটা এইভাবে করে বলবো, ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ, একটা বুঝলে তুমি সবগুলাই পারবে, ঠিক আছে। তো যা হোক, আমরা হচ্ছে বাকিগুলো শেষ দিই। এখানে হচ্ছে আমাদের 5 নাম্বারটা রয়েছে ঠিক আগেরটার মতনই, 2 এককের ঘরে, তারপরে শূন্য যেহেতু ধরা যাবে না, 60, 600 এবং তারপর হচ্ছে হাজারের ঘরে 4000, ঠিক আছে, এটা দ্বারা এইভাবে করে ফেলবো। এবং 6 নাম্বারটা ঠিক এটার মতনই করে ফেলবো, ঠিক আছে, এটার মতনই করে ফেলবো, এটা সমস্যা নেই। তো তারপর দেখো আমরা 5 নাম্বার পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে বলছে আমাদেরকে 7400 গুণ হচ্ছে 2900, মানে 7400 এবং গুণ কত আমাদের এখানে দেখো, এখানে হচ্ছে 2900, মানে 7400 গুণ হচ্ছে আমাদের 2900। গুণটি আমরা কিভাবে করব? তো এখানে দেখো দুইভাবে দেখাচ্ছে, এটা একটু হেভিজিবি আছে, এখানটা যদি আমরা এইভাবে না করি, এখানে দেখো আমাদের আরও সহজভাবে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে দেখো, এই 74 এবং 29কে একবার গুণ করে ফেলবো, 100 এবং 100কে গুণ করবো। এখন বলতে পারো যে 100টা কোথায় পেলাম? 74 তো এখানে থেকে নিলাম, ঠিক আছে, 100টা কোথায় পেলাম? এই যে দেখো 7400 আসতেছে, মানে 100 করে, আর 2900 আসতেছে, তার মানে 100 করে, তাই না? 74 দ্বারা 29কে গুণ করলাম, আমাদের 2146 আসবে। 100 দ্বারা 100কে গুণ করলাম, আমাদের কত আসবে? একক, দশক, শতক, হাজার, 10,000 আসবে।
এখন এই 2146কে 10,000 দ্বারা গুণ করো, আমাদের উত্তর এটা আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? আমি আবার বোঝাচ্ছি, যেহেতু সামনে এই অঙ্কগুলো করতে হবে তোমাদের বুঝে। কিন্তু এখানে 7400 রয়েছে আর 2900 রয়েছে, এই দুটো আমরা কীভাবে গুণ করবো? প্রথম এই দুই ঘর গুণ করলাম, 74 আর 29 গুণ করলাম। ঠিক আছে, আর যেহেতু এখানে 7400 আছে, 100 আসতেছে, মানে 100 আসতেছে, 2900 এখানেও 100 আসতেছে, তার মানে আমাদের এখানেও 100 দিতে হবে, এখানেও 100 দিতে হবে। ঠিক আছে, তাহলে 74 দ্বারা 29কে গুণ করলাম, আবার 100 দ্বারা 100কে গুণ করলাম, 10,000, আর এত আসে এভাবে। তো ঠিক আছে, এখানে তোমরা যে উপরে নিচে এভাবে করতে পারো, যে এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে যে এত গুণকে এত গুণটি এত আমরা ব্যবহার করে উপরে নিচে সহজ পদ্ধতিতে গুণ করতে পারি। ঠিক আছে, কিভাবে? এই যে শূন্য আমরা বাদ দিলাম, শূন্য আমাদের 3টা শূন্য হবে, এখানে 3টা বসিয়ে দিব, বাকি যে অংশটুকু রয়েছে 98 দ্বারা আমরা বাকিটুকু গুণ করে দিব। 3 8 24, 24 হচ্ছে আমাদের 4, হাতে রইল 2, 7 8 56, আর 2 হচ্ছে 58, 8 হাতে রইল 5, 8 9 72, আর 5 হচ্ছে 77, 7 আমাদের 7, 4 8 32, আর 7 হচ্ছে আমাদের 39। ঠিক আছে, এই যে। তো তারপরে 9 দ্বারা 3 নং 27। ঠিক আছে, 27 7। ঠিক আছে, একবার আমাদের এখানে কাট যাবে, মানে হচ্ছে শূন্য বরাদ করে ফেললাম। 3 নং 27, 27 7 আমাদের হচ্ছে 2, এবং 7 নং 63, আর 2 হচ্ছে 65 5। ঠিক আছে, তো এবার হচ্ছে হিসাব করে এইভাবে করে ফেলবা, খুবই সহজ। এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে গুণ করি পাশাপাশি, এইখানটায় যেভাবে করা হয়েছে ঠিক এভাবে করে ফেলবা। এই যে এখানটায় যেভাবে দেখালাম, কীভাবে করবা তাহলে? এই 3400 আর 410 আছে, তাই না? এটা এইভাবে করে ফেলবা, অথবা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। ঠিক আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য, তার মানে 3টা শূন্য হবে আগেই। তো 41কে তুমি হচ্ছে 34কে দ্বারা গুণ করবা, এই যেভাবে যেভাবে করেছি। তুমি প্রথমে 34 লেখলা আর নিচে 41 লেখলা, গুণ করে ফেলবা, আর 3টা শূন্য তো এখানে বসবেই শেষে। ঠিক আছে, ঠিক এটার মতো করে ফেলবা আর কি। আচ্ছা, যা হোক, না পারলে অবশ্যই আমরা তো করেই দিব, সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।